তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রকাশিত হচ্ছে, কিন্তু সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে যায় তারাশঙ্করের। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে। তারাশঙ্কর ভাবেন কবিগুরুকে যদি বই পাঠিয়ে মতামত নেওয়া যায়। ভাবেন, কিন্তু সাহস হয় না। অবশেষে একদিন সাহস করে কবিকে শান্তিনিকেতনের ঠিকানায় বই পাঠালেন, কিন্তু মনে ভয়, হয়তো কোনো উত্তর আসবে না। 1 সপ্তাহ পরে একটা বিচিত্র খামে একটা চিঠি পেলেন তারাশঙ্কর। সাদা খামে এক কোণে র অক্ষর লাল কালিতে ছাপা। খাম দেখে তারাশঙ্কর চিনতে পারলেন যে কবিগুরুর কাছ থেকে কোনো জবাব এসেছে, কারণ এরকম ধরনের খামই রবীন্দ্রনাথ ব্যবহার করতেন। ভয় এবং উত্তেজনায় খামটা কোথায় গিয়ে খুলবেন, কিভাবে খুলবেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভেবে পাচ্ছিলেন না। তারপর লাভপুর পোস্ট অফিসের পূব দিকে কলকে ফুলের বনে গিয়ে খামটি খুললেন। রবীন্দ্রনাথ লিখেছেন, অপূর্ব সেই হাতের লেখা। কল্যাণী এসু, তোমার বই দুখানি আমার হাতে এসে পৌঁছেছে। তোমার রায়কমল আমার মনোহরণ করেছে। স্বয়ং কবিগুরু প্রশংসা করেছেন, জীবন ধন্য। তারাশঙ্কর পাল্টা চিঠি লিখলেন। সেই চিঠির উত্তর দিলেন কবিগুরু। লিখলেন এবং দীর্ঘ সেই চিঠি। গল্প লিখতে বসে যারা গল্প না লেখার ভান করে, তুমি যে তাদের দলে নাম লেখাওনি, এতেই আমি খুশি হয়েছি। তিনি লিখলেন, শান্তিনিকেতনে এসে আমার সঙ্গে দেখা করো। এরপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে গিয়েছিলেন এবং কবিগুরুর সঙ্গে দীর্ঘক্ষণ তার কথাবার্তা হয়েছিল। সেই সব কথা নিয়ে পরে অন্য কোনো একটা ভিডিওয় হাজির হব। আজ এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন। আমার সব প্রিয় দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকে শেষ করলাম। নমস্কার।